আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমরা ফেজার বাইকের ফুয়েল পাম্প ক্লিন করব। মেন হচ্ছে বাইকের মাস্টার সার্ভিস করতেছি, তো সার্ভিসের ভিতরে আমরা ফুয়েল পাম্প ক্লিন করে দিই। তো কীভাবে ক্লিন করব সাথে থাকবেন, দেখাবো। তো দেখেন, ফুয়েল পাম্পটা আমরা বের করলাম, বাইরে থেকেই বোঝা যাচ্ছে যে বাদামি হয়ে গেছে, তার মানে এর ভিতরে 100% ময়লা আছে। তো ফুয়েল পাম্প যারা কখনো ক্লিন করেন না তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, কি একটা অবস্থা পুরোটাই দেখাবো আমরা। তো বাইকটা 15 থেকে 20 হাজার কিলোমিটার মতন চলছে। বাইকটা আসছে মানিকগঞ্জ থেকে। তো আমরা ফুয়েল পাম্পটা ক্লিন করব। তো ফুয়েল পাম্প কীভাবে ক্লিন করবেন এটা আমরা দেখাচ্ছি। তো ফার্স্টে আমরা আউটসাইডটা ক্লিন করে নিচ্ছি, এরপরে ইনসাইডটা দেখব। তো যারা এফআই বাইক ইউজ করেন সবসময় হয় কি যে জাস্ট এফআইটা ক্লিন করেন, ফুয়েল পাম্প কিংবা থ্রোটল বডি কখনো ক্লিন করেন না। তো দেখেন ভিতরে যে ফুয়েল যে ফিল্টারটা, এর অবস্থাটা দেখেন, পুরাটা কালো হয়ে গেছে। এটা পুরাটা সাদা থাকে, তো এই ফুয়েল যে ফিল্টারটা এটা কিন্তু বাতিল এক কথায় এখন। তো আমরা ক্লিন করে দেখাবো এর ভিতরে কি জমছে। দেখেন জং আর ময়লা আটকায় গেছে, শক্ত হয়ে গেছে ময়লা জমে। এর ভিতরে একটু WD-40 মেরে নিচ্ছি, মেরে দেখাবো এর ভিতরে কি আছে। তো সাবধান থাকবেন যারা এফআই বাইক চালান, এই জিনিসগুলো অনেকেই হয়তো জানেন না। দেখেন কি বেরোচ্ছে, পুরাটাই ময়লা এবং জংয়ে ভরা। তো আমরা আরও ভালো মতন দেখাবো, একটু WD-40 আরও 2-1 বার প্রেস করব, প্রেস করার পরে দেখাবো কি অবস্থা। তো এফআই শুধুমাত্র এফআই ক্লিন করলেই হবে না, ফুয়েল পাম্পটাও ক্লিন করতে হবে 8 থেকে 10 হাজার পর। মেন হচ্ছে পুরা ময়লাটাই কিন্তু এই ফিল্টারটা আটকায় নেয়, যত তেলের যে ময়লাগুলো। তো এটার জন্যই কিন্তু বাইকটা সঠিক পারফরমেন্স দেয়। এটাই যখন ময়লা হবে তখন কিন্তু গাড়িটা ধাক্কাবে, দম মারবে, অনেকে বুঝতেও পারেন না, মনে করেন জাস্ট এফআইটা ক্লিন করলে হয়ে যায়। তো এই ছাকনিটার অবস্থাটা একদমই বাতিল। তো পুরা বডিটা ভিতরে যে ময়লাগুলো আছে ভালো করে আমরা ক্লিন করব। তো যারা সার্ভিস করাতে আসতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এটা হচ্ছে RZ বাইক সার্ভিসের নাম্বার। আমাদের হচ্ছে রাজীব অটো, যার আমরা পার্টস সেল করে থাকি। আর ভাইয়াদের যে নাম্বারগুলো দেয় এটা হচ্ছে ওনাদের সার্ভিস সেন্টারের নাম্বার। যদি সার্ভিস করাতে আসতে চান অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করে আসবেন। এছাড়া ওনাদের নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে, RZ বাইক সার্ভিস। পেজটা অনেক ছোট, তো একটু ফলো দিয়ে পাশে থাকবেন। ভবিষ্যতে হয়তো আমাদের এই পেজে ভিডিও নাও পাইতে পারেন। মেন হচ্ছে আমরা পার্টসের ব্যবসা করি, তো ওনাদের যে ভিডিওগুলো ভালো লাগে এই জন্য আমরা করে দিই। তো পুরো বডিটা আমরা আগে ক্লিন করব। তো পুরো বডিটাই ময়লায় ভরা। যে ফুয়েল যে ফিল্টারটা দেখাইলাম, ওই ফুয়েল ফিল্টারটা আসলে না ব্যবহার করাই ভালো। এটা যার যার বাজেটের উপর নির্ভর করে। তো আমরা এই বাইকের যে ভাই আছে ওনার সাথে কথা বলতেছি, তো চেষ্টা করবো যাতে এই ফুয়েল ফিল্টারটা আর ইউজ না করে, ফিল্টারটা চেঞ্জ করে নেওয়াই বেটার। তো ভিতরে যে ময়লাগুলো ছিল আটকায় ছিল দেখাইছি ফার্স্টেই। তো চেষ্টা করবেন 10 থেকে 15 হাজার কিলোমিটার পর একবার করে ফুয়েল পাম্পটা ক্লিন করার, অবশ্যই ক্লিন করবেন। আর বাইক যখনই ধাক্কাবে তখনই এফআই, ফুয়েল পাম্প এবং থ্রোটল বডি তিনটা একসাথেই ক্লিন করে নেবেন। তো দেখেন কি ময়লা আটকাইছিল। এই ময়লাগুলো দীর্ঘদিন পরিষ্কার না করার ফলে হয়েছে কি শক্ত হয়ে গেছে, যতই খুঁচাচ্ছি বেরোতে যাচ্ছে না। তো অল্প অবস্থায় যদি এগুলো ক্লিন করেন তাহলে কিন্তু এই ফুয়েল যে মোটরটা বেঁচে যায়। তো কপাল ভালো, মোটরটা নষ্ট হয় নাই, ফুয়েল যে পাম্পটার মোটরটা ঠিক আছে এখনও। তো যাই হোক, জাস্ট আমরা দেখানোর জন্য ভিডিওটা করলাম যে কীভাবে ক্লিন করি। তো এইভাবে ক্লিন করতে হবে অনেকবার। তো এটা আমরা বাদই দিয়ে দেবো, এই ফিল্টারটা আর ইউজ করবো না।